সরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে বেমালুম উধাও হয়ে গেল এক রোগীর দেহ। অভিযোগ, হাসপাতাল থেকে ওই রোগীর দেহ নিচে নামানোর পর সেটি নিয়ে পালিয়ে গিয়েছে কেউ। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বুধবার 11ই ফেব্রুয়ারি বেলায় আনুমানিক 11টা 20 মিনিট নাগাদ কয়েকজন ব্যক্তি এক রোগীকে হাসপাতালে ভর্তি করেন। ভর্তির খাতায় রোগীর নাম লেখা হয় অজয় সিং, পিতার নাম ভল্লা সিং, বাড়ি পাণ্ডবেশ্বরে। তবে ভর্তি করার মাত্র 10 মিনিটের মধ্যেই ওই রোগীর মৃত্যু হয়। এরপর হাসপাতাল কর্তৃপক্ষের নজর এড়িয়ে মৃতদেহটি লিফটে করে নিচে নামানো হয় এবং সেখান থেকে কেউ বা কারা দেহটি নিয়ে চলে যায়। আশ্চর্যের বিষয়, হাসপাতালের সামনে পুলিশ ক্যাম্প এবং নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও কেউ তাদের আটকাতে পারেনি। আর এই ঘটনাটিকে ঘিরে ব্যাপকভাবে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা হাসপাতাল জুড়ে। শোরগোল পড়ে যায় গোটা এলাকাতেও। কি করে এমন ধরনের ঘটনা ঘটলো? স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, যারা মৃতদেহ নিয়ে গেল তারা কি আদৌ মৃতের পরিবারের লোকজন ছিল? নিরাপত্তা রক্ষীরাই বা সে সময় কি করছিলেন? এই প্রসঙ্গে হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার সুব্রত গড়াই জানান, পুরো ঘটনার তদন্ত করা হবে এবং কার গাফিলতিতে এমন ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হবে। এ নিয়ে হাসপাতালের ডাক্তার শঙ্কর প্রসাদ দাস ঠিক কি বলেছেন শুনবো। দেখার পর দেখা যায় যে সে মৃত। তারপর খানিকক্ষণ পরেই দেখা যায় যে সে ওটাকে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছে। ও ও পেছনে তাড়া করেন আমাদের যারা আসেন সাপেরা বেটা, কিন্তু সামাও এসকেপ করে নিয়ে চলে যায়। এই ব্যাপারটা নিয়ে আমাদের হায়ার অথরিটিকে জানানো হয়েছে, প্লাস প্রশাসনকেও জানানো হয়েছে। কতজন এসেছে সেটা আমরা ঠিক বলে আমি ওয়ার্ডে গিয়ে জানতে পারবো। তবে কিছুটা নাকি মদ্যপ অবস্থা হতেও পারে নাকি। মারা গেছে, তার বয়স কত হবে? তাও 21 years অ্যাপ্রক্সিমেটলি। নাম, অ্যাড্রেস কিছু? সেগুলো সব আমাদের কাছে রয়েছে। সিং বোধহয়, আমার এক্ষুনি প্রশ্ন হয়। তাহলে কোথাও কি নিরাপত্তার বিষয়, কোথাও না কোথাও কি হাসপাতালে কোনো আমরা এই ব্যাপারটা খতিয়ে নিয়ে দেখবো যে সেরকম কোনো ঘটনার উপযুক্ত আমরা ব্যবস্থা নেব। পুলিশ ক্যাম্প করা হয়েছে, বেসরকারি নিরাপত্তা রক্ষী রয়েছে, হাসপাতালে সিসিটিভি ক্যামেরা জানানো হয়েছে। সেটা তো আমরা পরে আমরা দেখে নেব এবং এই ব্যাপারে সংশ্লিষ্ট ওই যারা আমাদের হায়ার অথরিটি আছে তারা দেখবেন ব্যাপারটা। গোটা হাসপাতালে এত তো মানে বেসরকারি সিকিউরিটিরা আছে, তাদের চোখে ফাঁকি দিয়ে কি করে একটা সেটা আমরা দেখবো। সেটা আমরা অতি অবশ্যই আমাদের মাথায় আছে, আমরা দেখবো ব্যাপারটা নিয়ে। যদি কোথাও কোনো গাফিলতি থাকে নিশ্চয়ই তার উপযুক্ত ব্যবস্থা হবে। এই ঘটনার পর সিউড়ি হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এ নিয়ে আমাদের কালে শান্তনু হাজরার রিপোর্ট দেখাবো। বীরভূমের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল, আর সেই হাসপাতালে এমন এক ঘটনা ঘটে যায় যেই ঘটনার জেরে কিন্তু এই মুহূর্তে উত্তাল পরিস্থিতি উঠছে যে সিউড়ি সদর হাসপাতালের নিরাপত্তা নিয়েও। কারণ এই সিউড়ি সদর হাসপাতালেই সামনেই রয়েছে পুলিশ ক্যাম্প, সাথে রয়েছে এই হাসপাতালের নিরাপত্তা রক্ষী। তবে এত যে নিরাপত্তা, সেই নিরাপত্তার বলয়কে ভেঙে কিভাবে সিউড়ি যে সদর হাসপাতাল থেকে মৃতদেহ বেমালুম হলো, কিভাবে উঠছে প্রশ্ন। ঘটনাটি জানা যাচ্ছে সূত্র মারফত যে সিউড়ি এর সুপার স্পেশালিটি যে হাসপাতাল রয়েছে, এইখানে কিন্তু কয়েকদিন আগে একজন ব্যক্তিকে আনা হয়েছিল যার নাম ছিল অজয় সিং, তার পিতার নাম হচ্ছে ভল্লা সিং, তার বাড়ি হচ্ছে পাণ্ডবেশ্বর, বীরভূম জেলার বাইরের এক জেলা যে পাণ্ডবেশ্বর, সেই পাণ্ডবেশ্বর এলাকার বাসিন্দা তিনি। ওনাকে যখন সিউড়ি সদর হাসপাতালে আনা হয়, আনার পর তাকে যখন চিকিৎসার জন্য অ্যাডমিট করা হয়, অ্যাডমিট করার পর 10 মিনিটের মধ্যে কিন্তু মানুষটি মারা যায়। আর মারা যাওয়ার পর জানা যাচ্ছে যে লিফট থেকে তাকে কে বা কারা নামিয়ে কোথায় নিয়ে চলে গেল তার কোনো হদিস নেই সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের কর্তৃপক্ষের কাছে। কারণ সিউড়ি যে কোনো রাজ্যের যে গভর্নমেন্ট হাসপাতাল রয়েছে, বেসরকারি হাসপাতাল রয়েছে, সেখানে কিন্তু অ্যাডমিট হওয়ার পর দেখা যায় যে কোনো মৃত্যু হলে পারে সেটা ময়নাতদন্ত হয়। তাছাড়াও স্বাভাবিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিন্তু এই মৃতদেহ কে বা কারা নিয়ে যাবে তার বিভিন্ন যে তথ্য রয়েছে, যে আইডি কার্ড হয়,
যে গভর্নমেন্ট আইডি প্রুফ, সেই আইডি প্রুফ দেখিয়ে রীতিমতো এই প্রক্রিয়াগুলো সম্পূর্ণ করার পরই কিন্তু সেই মৃতদেহ কিন্তু পরিবারের হাতে বা হাসপাতাল কর্তৃপক্ষ থেকে তুলে দেওয়া হয়। কিন্তু এখানে এমন একটি ঘটনা ঘটে গেল, যেখানে দেখা গেল যে হঠাৎ ভর্তি হলো, ভর্তি হওয়ার পরই 10 মিনিট পর মৃত্যু, আর মৃত্যুর পরই কিন্তু এই মৃতদেহ নিয়ে কে বে কারা বেমালুম হলো, তাও কিন্তু কারোর কাছে কোনো হদিশ নেই। রীতিমতোই হাসপাতাল কর্তৃপক্ষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তো উঠছেই, সাথে সাথে এখানে রাজনৈতিক প্রেক্ষাপট প্রতিক্রিয়া কিন্তু উঠে আসছে। যেমন যেদিকে দেখা যাচ্ছে যে ভারতীয় জনতা পার্টি, বিজেপি নেতৃত্ব, বাম কংগ্রেস নেতৃত্ব সকলেই কিন্তু শাসক দল তথা তৃণমূলকেই কটাক্ষ আক্রমণ করছে। তারা বলছে যে এই সরকারের আমলে স্বাস্থ্য, শিক্ষা এবং আইন ব্যবস্থা সব ভেঙে পড়েছে, বিকিয়ে পড়েছে। কে দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে এবং কোনো মানুষ কেন, জীবন্ত মৃতদেহ কেন, জীবন্ত মানুষও গায়েব হয়ে গেলে এই হাসপাতালের কর্তৃপক্ষ তাদের কাছে কোনো সদর্থক উত্তর থাকবে না, একেবারে স্পষ্ট বলা যেতেই পারে। তারা এভাবেই আক্রমণ করছে। অথচ এই ঘটনাতেও কিন্তু রাজনৈতিক যে নির্বাচন, সেই নির্বাচনও জুড়ে দিয়েছে ভারতীয় জনতা পার্টি, বাম কংগ্রেস। যে শাসক দলকে যদি মানুষ এত কিছু দেখার পর এই শাসক দলকে যদি এই বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করায়, তাহলে এই রাজ্যে কিন্তু মৃতদেহ না, একের পর এক মানুষও উধাও হয়ে যাবে। এইভাবেই কিন্তু কটাক্ষ আক্রমণ করেছে। তবে হাসপাতাল সিউড়ি যে সুপার স্পেশালিটি হাসপাতাল রয়েছে, সেই কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে এই ঘটনাটি কিভাবে ঘটেছে, কারা এর দায়িত্বে ছিল, কারা অ্যাডমিট করিয়েছে, সমস্ত ঘটনা কিন্তু একেবারে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। তদন্তর প্রক্রিয়ার পর কিন্তু স্পষ্ট জানা যাবে। তবে এখনো পর্যন্ত কিন্তু এই যে পরিবারের লোকজন, মানে অজয় সিং ভল্লায়, অজয় সিং, মৃত অজয় সিংয়ের পরিবার, এবং তারা কিন্তু এখনো সিউড়ি সদর হাসপাতালে আসেনি। তাদের কাছে যখন এই খবরটি যাবে, তাই এই পরিবার যখন হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনবে, তখন সিউড়ি হাসপাতাল কর্তৃপক্ষ কি জবাব দেবে এই পরিবারকে, এই নিয়েও কিন্তু প্রশ্ন থাকছে একগুচ্ছ। রীতিমতোই সিউড়ি সদর হাসপাতালে সিসিটিভি ক্যামেরা রয়েছে, একটি পুলিশ ক্যাম্প রয়েছে, সাথে সাথে হাসপাতাল কর্তৃপক্ষের নিরাপত্তারক্ষী রয়েছে। এই তিনটি নিরাপত্তারক্ষী বলয় থাকা সত্ত্বেও কিভাবে একটি মৃতদেহ নিয়ে বেমালুম হলো কারা, তা নিয়ে কিন্তু এখন ধন্দে রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে এভাবে আচমকা মৃতদেহ উধাও হয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। আবার সবথেকে বড় বিষয় হলো, নিরাপত্তারক্ষীরা থাকা সত্ত্বেও সবার চোখের সামনে দিয়ে কি করে উধাও হয়ে গেল দেহ, এমন ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়েছে অভিযোগ, পাল্টা অভিযোগ। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বুধবার দিন 11ই ফেব্রুয়ারি বেলা আনুমানিক 11টা 20 নাগাদ এই ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে যে একজন রোগী হাসপাতালে ভর্তি হন এবং রোগীর নাম লেখা হয় অজয় সিং, কিন্তু 10 মিনিটের মধ্যেই ওই রোগীর মৃত্যু হয়। আর তারপরে নজর এড়িয়ে কি করে তার দেহ বাইরে নিয়ে চলে যাওয়া হলো, সেটা নিয়েই উঠেছে প্রশ্ন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।